এক সপ্তাহে 4 বার ভূমিকম্প। বৃহস্পতিবার গভীর রাত, ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 2:36 কেঁপে উঠল নেপাল। হঠাৎই ভূমিকম্প, যার মাত্রা ছিল 6.1, যা বিহার এবং উত্তরবঙ্গেও অনুভূত হয়। যার ফলে এই ঘটনাকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা কলকাতা সহ আরো বৃহত্তর অঞ্চলে মেগা ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছে। তাহলে কি এবার মহা বিপদ ঘনিয়ে আসতে চলেছে কলকাতায়? বৃহস্পতিবার রাত 2:36 ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.1। কম্পন অনুভূত হয়েছে বিহার ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার কাকভোরে ভূমিকম্প হয় বাংলাদেশ, মায়ানমার, ভুটান ও চীনের একাধিক এলাকায়। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 5.0। অসমের মরিগাঁও ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। মঙ্গলবার সকাল 6:10 নাগাদ কলকাতা সহ পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। তখন ভূমিকম্পের মাত্রা ছিল 5.1, যার উৎসস্থল ছিল বঙ্গোপসাগর। এর আগে যখন দিল্লিতে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল 4.0। গোটা সপ্তাহ জুড়েই পরপর ভূমিকম্প হয়ে চলেছে, আর এই কম্পন চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের কপালে। এবার মেগা ভূমিকম্পের আশঙ্কায় বিজ্ঞানী মহল, যার ফলে নিশ্চিহ্ন হতে পারে কলকাতা সহ বঙ্গের বড় অংশ, বাদ যাবে না বাংলাদেশও। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে কলকাতার নিচে পাকে ভরা, বড় ভূমিকম্প হলে বসে যাবে ঘরবাড়ি। একটি শক্তি ক্রমশ জমা হচ্ছে মাটির নিচে, যত শক্তি পুঞ্জীভূত হবে তত বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে কলকাতা যে প্লেটের ওপর অবস্থিত তা প্রতিনিয়ত নড়াচড়া করে চলেছে, যার কারণে ভূমিকম্প হচ্ছে। কলকাতার তলায় আছে ইন্ডিয়ান ও টিবেটান প্লেট। প্রতি বছর এই ইন্ডিয়ার প্লেট 5 সেন্টিমিটার করে সরে যাচ্ছে টিবেটান প্লেটের দিকে, যার কারণে লাগছে ধাক্কা, হচ্ছে ভূমিকম্প। এছাড়াও রয়েছে আরো দুটি বিশেষ কারণ। বিশেষজ্ঞদের মতে মাটির তলার জল কমে যাওয়ার কারণে কম্পন বাড়ছে। তেমনি বহুতলের নির্মাণ সঠিক নিয়ম মেনে হচ্ছে না, যার কারণে মাটির গভীরে সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সকল কারণের জন্য এবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে কলকাতাও। বিশেষজ্ঞদের মতে হতে পারে মেগা ভূমিকম্প, আর তা যদি হয় তাহলে মাটির তলায় চলে যাবে কলকাতা।